জ্বালানি তেলের খবর নিয়ে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। কথা বলবো তার সঙ্গে। আদনান, রাজশাহীর পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কেমন রয়েছে জানাবেন। সুমনা, আমরা ঈদের আগেও রাজশাহীর যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলোতে আমরা জ্বালানি তেলের সংকট লক্ষ্য করেছি। তবে ঈদের পরের দিন থেকে এই সংকট আরও চরম আকার ধারণ করেছে। রাজশাহী মহানগরীর যে সকল পাম্প রয়েছে এই সকল পাম্পগুলোতে আমরা দেখেছি সপ্তাহে 2-1 দিন তেল বিক্রয় করছে। এছাড়া পাম্পগুলোতে দড়ি টাঙিয়ে তেল নাই এরকমভাবে তারা বলছেন। আমি আজকে সকালে এই মুহূর্তে রয়েছি রাজশাহী মহানগরীর নয়ান পেট্রোল পাম্পে। এই পাম্পে আমরা দেখেছি যে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা তেলের জন্য অপেক্ষা করছেন এবং এখানে আমরা পুলিশ প্রশাসনের লোকও দেখেছি, তারাও আসলে চেষ্টা করছে যে সঠিকভাবে যাতে তেল বিতরণ করা যায়। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে এসেছিলেন, এই পাম্পে এসে নির্দেশনা দিয়ে গেছেন। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। যে সকল মোটর বাইকের চালক রয়েছেন যাদের হেলমেট রয়েছে, ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন কার্ড রয়েছে তাদেরকে শুধুমাত্র তেল দেওয়ার নির্দেশনা দিয়ে তিনি চলে গেছেন। তবে এখানে যারা তেল নিতে গ্রাহকরা এসেছেন তারা 6 থেকে 7 ঘন্টা দাঁড়িয়ে থেকেও তারা আসলে ফিলিং স্টেশনের কাছে আসতে পারেনি। অনেকে আবার তেল পেয়েছেন, হতাশ হয়ে অনেকেও এখান থেকে চলে গেছেন। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম রাজশাহী জেলা পেট্রোল পাম্পের যে অনার্স অ্যাসোসিয়েশন রয়েছে তার সাধারণ সম্পাদক শিমুলের সঙ্গে। তিনি বলছেন যে আসলে তাদের যে চাহিদা রয়েছে ডিপু থেকে সে চাহিদার তুলনায় অনেক কম তারা তেল পাচ্ছেন। 70 থেকে 75% তেল তারা চাহিদা দিলেও তারা পাচ্ছে হচ্ছে 40 থেকে 50% তেল। সে কারণে তারা আসলে পর্যাপ্ত তেল না পাওয়া হয় আসলে গ্রাহকদের তেল দিতে পারছেন না, এই কারণে সংকটটা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। সুমনা। আদনান, ধন্যবাদ আপনাকে।